হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো দেখো, আজকে আমরা এই ক্লাসে তোমাদের আপকামিং পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাকে টার্গেট করে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 30টি প্রশ্নোত্তর আলোচনা করতে চলেছি। তো দেখো, আজকে এটি আমাদের জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের প্র্যাকটিস সেট নম্বর 2। আর প্রত্যেক দিন সেটে আমরা কিন্তু গুরুত্বপূর্ণ 30টি করে প্রশ্ন আলোচনা করছি। আর প্রত্যেক দিন সন্ধ্যে 6টায় তোমরা কিন্তু আমাদের এই চ্যানেলে এই সমস্ত জিকের প্র্যাকটিস সেটগুলো পেয়ে যাবে। তো দেখো, শুরু করছি আজকের এই গুরুত্বপূর্ণ জিকের প্র্যাকটিস সেট। দেখো, আজকের প্রথম প্রশ্ন কি রয়েছে, ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। নীলদর্পণ নাটকের রচয়িতা কে ছিলেন? দেখো, তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে এই টাইপের প্রশ্নগুলোই পরীক্ষাতে আসবে। সঠিক উত্তরগুলো কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তারপরে দেখে নাও যে এই 30টি জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে তোমাদের কার কত স্কোর হচ্ছে। তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে নীলদর্পণ নাটকের রচয়িতা হলেন দীনবন্ধু মিত্র। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো, 2 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্স থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তোমাদের 2024-এ যে প্যারিস অলিম্পিক হয়ে গেল, সেই প্যারিস অলিম্পিকে ভারতবর্ষ মোট কতগুলো পদক পেয়েছিল? তো দেখো, প্রত্যেক 4 বছর পর পর কিন্তু অলিম্পিক হয়। তো গত বছর অর্থাৎ 2024 সালে যে প্যারিস অলিম্পিক হয়ে গেল, সেই অলিম্পিকে ভারতের মোট পদক সংখ্যা কতগুলো ছিল? 5টি, 6টি, 7টি নাকি 11টি? তো দেখো, এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে প্যারিস অলিম্পিকে ভারতের মোট পদক সংখ্যা ছিল 6টি। ওকে, তার মধ্যে একটি রৌপ্য পদক ছিল, একটি রূপা, এবং বাকিগুলো কিন্তু ব্রোঞ্জ ছিল। রূপাটা কে পেয়েছিল? রূপাটা পেয়েছিল নীরজ চোপড়া। ওকে ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 3 নম্বর প্রশ্ন। সম্প্রতি 12 ফেল নামের এই বইটি কে লিখেছেন? অনুরাগ পাঠক, বিনোদ চোপড়া, মনোজ কুমার শর্মা নাকি বিক্রান্ত মেশি? তো দেখো, ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ, এটিও একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এবং ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো, এই যে 12 ফেল, এই বইটির ওপর কিন্তু একটি মুভিও নির্মিত হয়েছে, যেটা কিন্তু অলরেডি ফিল্মফেয়ার পুরস্কারও কিন্তু পেয়েছে। খুব সুন্দর একটি মুভি। এবং এই মুভি বা এই যে বইটি, এই কাহিনীটি, এটি কি? এটি হচ্ছে আইপিএস অফিসার মনোজ কুমার শর্মার জীবনীর ওপর কিন্তু রচিত। ওকে, আর এই বইটি কে লিখেছে? সঠিক উত্তর হয়ে যাবে অনুরাগ পাঠক। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে ফ্রেন্ডস, এরপরে দেখো ছোট্ট একটি অ্যানাউন্সমেন্ট। তোমরা যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, দেখো তোমাদের জন্য আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অলরেডি 3 জুন থেকে শুরু হয়েছে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ 2025। পশ্চিমবঙ্গের সেরা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি তোমরা কিন্তু এই ব্যাচ থেকে পেয়ে যাবে। দেখো, এই ব্যাচে তোমরা কিন্তু প্রত্যেকটা বিষয়ের অধ্যায়ভিত্তিক ক্লাস, যেমন পুরো জেনারেল নলেজ, যার মধ্যে ইতিহাস, ভূগোল, বিজ্ঞান সমস্ত কিছু থাকবে, সমগ্র গণিত, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু কিন্তু একেবারে টপিক ধরে ধরে বেসিক লেভেল থেকে ক্লাসগুলো করানো হবে। তোমাদের পরীক্ষা কিন্তু হাতে আর মাত্র 3 থেকে 4 মাস সময় রয়েছে। তো দেখো, এটা হচ্ছে আমাদের ব্যাচের রুটিন। সোম থেকে রবি সপ্তাহে 7 দিনে কিন্তু ক্লাস করানো হচ্ছে। প্রত্যেকটা বিষয়ের তোমরা ভিডিও ক্লাস পাবে, অধ্যায়ভিত্তিক লাইভ ডাউট ক্লাস পাবে, পিডিএফ পাবে, এবং প্রত্যেকটা টপিকের ওপর তোমরা কিন্তু মক টেস্ট পেয়ে যাবে, কারণ প্র্যাকটিস কিন্তু পরীক্ষার জন্য ভীষণ জরুরি। ওকে, তো এই প্রত্যেকটা বিষয় তোমরা কিন্তু এই ব্যাচে পেয়ে যাবে। তো তোমরা যারা এই ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক, দেখো এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা এই নম্বরে যোগাযোগ করে কিন্তু আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো। এখনও কিন্তু ভর্তি চলছে। নেক্সট দেখো 4 নম্বর প্রশ্ন। 2024 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন কে জিতেছে? দেখো, গত বছরে কিন্তু আমেরিকার ভোট হয়ে গেল। তো সেই ভোটে কে জিতে আবার রাষ্ট্রপতি হয়েছেন? দেখো, এগুলো কিন্তু প্রত্যেকটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তোমাদের পরীক্ষাতে কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে কিন্তু মোটামুটিভাবে 5 থেকে 7টা কারেন্ট অ্যাফেয়ার্স এবং বাকি কিন্তু 25টার মতো তোমাদের জেনারেল নলেজের প্রশ্ন থাকবে। ওকে, মোট মিলিয়ে 30টা কিন্তু প্রশ্ন থাকবে। তো দেখো, 2024 মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন জয়ী হয়েছে, সঠিক উত্তর হয়ে যাবে ডোনাল্ড ট্রাম্প। ওকে, এবং তিনি কিন্তু রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন। সম্প্রতি তিনি আমেরিকার 47তম প্রেসিডেন্ট। ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু সম্প্রতি আমেরিকার 47তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন। তাহলে অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন। সম্প্রতি আইপিএল 2025-এর ট্রফি পেল কোন দল? দেখো, এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্প্রতি আইপিএল 2025-এর ট্রফি পেল, সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ওকে, অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। এটা কিন্তু বেঙ্গালুরু ফার্স্ট টাইম খেতাব, প্রথমবার কিন্তু জিতলো আইপিএল। আর রানার্স কে হয়েছে? রানার্স হয়েছে পাঞ্জাব কিংস। ওকে, রানার্স হয়েছে পাঞ্জাব কিংস।
তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 6, এটিও গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। দেখো কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্নগুলো কিন্তু তোমাদের পড়তেই হবে, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু ভালো প্রশ্ন পরীক্ষাতে আসে। নেক্সট দেখো 6 নম্বর, সম্প্রতি মিস ওয়ার্ল্ড 2025-এর শিরোপা কে জিতেছে? তো দেখো সম্প্রতি কিন্তু মিস ওয়ার্ল্ড এটা হয়ে গেল, কোথায় অনুষ্ঠিত হলো? এটা অনুষ্ঠিত হলো কিন্তু আমাদের ভারতবর্ষের হায়দ্রাবাদে। তো এটির শিরোপা কে জিতেছে সম্প্রতি মিস ওয়ার্ল্ড 2025? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে সুজাতা চাঙ্গুশ্রী। সুজাতা চাঙ্গুশ্রী, যে সুজাতা চাঙ্গুশ্রী, তিনি কিন্তু থাইল্যান্ডের নাগরিক। ওকে, তিনি কিন্তু এই বছর মিস ওয়ার্ল্ড 2025 শিরোপা জিতেছেন। মিস ওয়ার্ল্ড এই পুরস্কারটা কোন ক্ষেত্রে দেওয়া হয়? দেখো এই পুরস্কারটা হচ্ছে বিশ্ব সুন্দরীদের দেওয়া হয়। গোটা বিশ্বের মধ্যে যে সবথেকে বেশি সুন্দরী মহিলা, তাকে কিন্তু এই পুরস্কার দেওয়া হয়। নেক্সট দেখো 7, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে কতগুলো হাড় রয়েছে? দেখো এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং খুব সহজ প্রশ্ন। সঠিক উত্তর কী হবে? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে মোট হাড় থাকে 206টি। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 8, চুলের কারণে মানুষের মধ্যে বৈষম্য রুখতে বিল পাস করা প্রথম দেশ কোনটি? তো দেখো চুলের কারণে মানুষের মধ্যে বৈষম্য রুখতে বিল পাস করা প্রথম দেশ হলো ফ্রান্স। ওকে, কারোর হচ্ছে ব্ল্যাক, কারোর কালার হচ্ছে তোমার হচ্ছে সোনালি বা গোল্ডেন। তো এই যে বিভিন্ন রকম বৈষম্য রয়েছে চুলের কারণে, বা কারোর হেয়ার স্টাইল বিভিন্ন রকম, তো এই বৈষম্য রুখতে প্রথম বিল পাস করলো কোন দেশ? ফ্রান্স। এটাও কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তাহলে অপশন বি হয়ে যাবে এই প্রশ্ন সঠিক উত্তর। নেক্সট দেখো 9 নম্বর, কোনটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা দেখো নয় বলেছে? তো দেখো পল্লী সমাজ, এটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। রামের সুমতি, এটাও হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। বিপ্রদাস, এগুলো হচ্ছে প্রত্যেকটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত। তাহলে চতুষ্কোণ এটা কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয়। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। পাশাপাশি আরেকটি প্রশ্ন তোমরা মনে রাখবে, তোমাদের পরীক্ষাতে আসতেই পারে, যে অনিলা দেবী এটি কার ছদ্মনাম? তোমরা রাখবে যে অনিলা দেবী এটি কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরই ছদ্মনাম। নেক্সট দেখো 10, নাগার্জুন সাগর প্রকল্প বা নাগার্জুন সাগর বাঁধ এটি কোন নদীর উপরে অবস্থিত? কৃষ্ণা, চম্বল, কোশি নাকি শতদ্রু? তো দেখো নাগার্জুন সাগর বাঁধ সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের নাগার্জুন সাগর বাঁধ, এটি কিন্তু কৃষ্ণা নদীর উপরে অবস্থিত, কৃষ্ণা। ওকে, এবং এটি কোন রাজ্যে অবস্থিত? এটি হচ্ছে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা বর্ডার যে রয়েছে, সেই অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যে কিন্তু অবস্থিত নাগার্জুন সাগর প্রকল্প বা নাগার্জুন সাগর বাঁধ। নেক্সট দেখো 11, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল কোথা থেকে? উত্তর আমেরিকার ইতিহাস থেকে, আইরিশ ইতিহাস থেকে, ব্রিটিশ কমনওয়েলথ থেকে নাকি আমেরিকার সংসদ থেকে? তো দেখো কংগ্রেস এই শব্দটি প্রাপ্ত হয়েছিল, মনে রাখবে, উত্তর আমেরিকার ইতিহাস থেকে। উত্তর আমেরিকার ইতিহাস থেকে কিন্তু কংগ্রেস শব্দটি আমাদের ভারতবর্ষে প্রাপ্ত হয়েছিল। পরীক্ষাতে আরেকটি প্রশ্ন আসতে পারে যে আমাদের ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতিকে? তো মনে রাখবে যে আমাদের ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি হচ্ছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। প্রচুরবার পরীক্ষাতে কিন্তু এই প্রশ্নটি এসেছে। এবং কত সালে প্রথম অধিবেশন হয়? 1885, 1885। কোথায়? বোম্বেতে। ওকে, তো এগুলো কিন্তু পরীক্ষাতে প্রশ্ন আসে, খাতায় নোট করবে। নেক্সট দেখো 12, বিচারক কিংসফোর্ডের ওপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিল? প্রফুল্ল চাকি, যতীন ঘোষ, রাসবিহারী বোস নাকি বিনয় কুমার বোস? তো দেখো বিচারক কিংসফোর্ডের ওপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী ছিলেন, সঠিক উত্তর হয়ে যাবে প্রফুল্ল চাকি। ওকে, তো দেখো এই অভিযোগে 1908 সালে কিন্তু ক্ষুদিরাম বোসের ফাঁসি হয়েছিল। নেক্সট দেখো 13, বিজ্ঞান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কে পেনিসিলিন আবিষ্কার করেন? তো দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে এ ফ্লেমিং। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 14, সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের দায়িত্বে থাকে কে? তো দেখো পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচনের দায়িত্বে থাকে, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের রাজ্যের নির্বাচন কমিশন। বা প্রত্যেকটা রাজ্যের যে পঞ্চায়েত এবং পৌরসভা নির্বাচন হয়, ভোট হয়, সেই সমস্ত ভোটে দায়িত্ব থাকে সেই রাজ্যের নির্বাচন কমিশন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে,
তো দেখো এগুলো প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কিন্তু শুধুমাত্র গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষাতে যে টাইপের বা যে লেভেলের প্রশ্ন হয় এই টাইপের প্রশ্নগুলোই কিন্তু আজকের এই প্র্যাকটিস সেটে রাখা হয়েছে। তোমরা কিন্তু এইখান থেকে প্রচুর প্রশ্ন তোমাদের আপকামিং গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা কিন্তু হুবহু কমন পেয়ে যাবে। ওকে, তো দেখো নেক্সট 15, ভিটামিন এর ঘাটতির ফলে কি হয়? ভিটামিন এর ঘাটতির ফলে কোন রোগ হয়? তো দেখো ভিটামিন এর ঘাটতির ফলে রাতকানা এই রোগটি হয়। পাশাপাশি মনে রাখবে রিকেট রোগ এটি হচ্ছে ভিটামিন ডি এর অভাবে হয়। ওকে, স্কারভি রোগ এটি হচ্ছে ভিটামিন সি এর অভাবে হয়। তো এগুলো কিন্তু পরীক্ষাতে আসে কোন ভিটামিনের অভাবে কি কি রোগ হয়। নেক্সট দেখো 16, সিএনজি এর অর্থ কী? সিএনজি এর অর্থ কী বা এর পুরো নাম কি? সিএনজি এর পুরো নাম কি? দেখো 4টে অপশন রয়েছে, কোনটি সঠিক উত্তর হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাও। তো দেখো সিএনজি এর অর্থ হলো, সঠিক উত্তর হয়ে যাবে কম্প্রেস ন্যাচারাল গ্যাস। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 17, সুন্দরলাল বহুগুণা কোন পরিবেশ আন্দোলনের নেতা ছিলেন? সুন্দরলাল বহুগুণা তিনি কোন পরিবেশ আন্দোলনের নেতা ছিলেন? সাইলেন্ট ভ্যালি আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, চিপকো আন্দোলন নাকি অ্যাপিকো আন্দোলন? তো দেখো তিনি কিন্তু চিপকো যে আন্দোলন হয়েছিল, অর্থাৎ গাছ কাটতে দেবে না, গাছকে এইভাবে কিন্তু ঘিরে থাকবে। ওকে, তো সেই চিপকো আন্দোলনের নেতা ছিল সুন্দরলাল বহুগুণা। ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, পরীক্ষাতে কিন্তু প্রচুরবার এই প্রশ্নটি এসেছে এবং তোমাদের আপকামিং গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। ওকে, অর্থাৎ এই যে আন্দোলন হয়েছিল চিপকো আন্দোলন, এই আন্দোলনটা মূলত গাছ না কাটতে দেওয়ার বিরুদ্ধে। অর্থাৎ গাছ কেটে যে নগরায়ন করা হচ্ছিল সেই টাইমে কিন্তু গাছকে জড়িয়ে ধরে গাছকে রক্ষা করার যে আন্দোলন, সেই আন্দোলনটা হচ্ছে চিপকো আন্দোলন এবং এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল সুন্দরলাল বহুগুণা। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 18, ইন্টারপোল এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? দেখো প্রশ্নগুলো সঠিক উত্তর কী হবে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। জার্মানি, ইংল্যান্ড, ফ্রান্স নাকি স্কটল্যান্ড? তো দেখো ইন্টারপোল এটির হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? তো ইন্টারপোল এটির হেডকোয়ার্টার অবস্থিত ফ্রান্সে। ইন্টারপোল এটি কি? এটি হচ্ছে গোটা আন্তর্জাতিক একটি পুলিশ সংস্থা। ওকে, অপরাধের বিরুদ্ধে কিন্তু গোটা পৃথিবীব্যাপী কিন্তু এটি কাজ করে। নেক্সট দেখো 19 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্য থেকে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাকাবাবু এই চরিত্রটির স্রষ্টাকে? কাকাবাবু এই চরিত্রটির স্রষ্টাকে? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। কাকাবাবু এই চরিত্রটির স্রষ্টাকে সুনীল গঙ্গোপাধ্যায়, ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় নাকি রাজশেখর বসু? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে কাকাবাবু এই চরিত্রটির স্রষ্টা হলেন সুনীল গঙ্গোপাধ্যায়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, নেক্সট দেখো 20 নম্বর প্রশ্ন কি রয়েছে, স্নেহ পদার্থে ক্যালোরি মূল্য কত? স্নেহ পদার্থের ক্যালোরি মূল্য কত? তো দেখো খাবার মূলত 3 প্রকার, একটা হয় শর্করা, একটা হয় প্রোটিন, একটা হয় ফ্যাট। তো দেখো এই যে ফ্যাট বা স্নেহ পদার্থের ক্যালোরি মূল্য কত? তো মনে রাখবে যে ফ্যাট বা স্নেহ পদার্থের ক্যালোরি মূল্য হচ্ছে 9.3 ক্যালোরি, সব থেকে বেশি। প্রোটিন এবং শর্করা থেকেও কিন্তু বেশি। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, সুন্দরবনকে, আমাদের পশ্চিমবঙ্গের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ কি? চিংড়ি চাষের জন্য নাকি ব্যাঘ্র সংরক্ষণের জন্য নাকি ম্যানগ্রোভ অঞ্চল এবং তার মধ্যে বিভিন্ন জীবের প্রাচুর্যের জন্য নাকি ট্রাইবাল ব্রোসের জন্য? সঠিক উত্তর কী হবে? তো দেখো পশ্চিমবঙ্গে যে সুন্দরবন রয়েছে সেই সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়ার কারণ হলো ম্যানগ্রোভ অঞ্চল, কারণ সেখানে কি রয়েছে বিভিন্ন ম্যানগ্রোভ উদ্ভিদ, সুন্দরী, গরান, গেওয়া, হোতাল, যেখানে শ্বাসমূল এবং ঠেসমূল দেখা যায়। তো এই যে ম্যানগ্রোভ অঞ্চল এবং তার মধ্যে যে বিভিন্ন জীবের প্রাচুর্য, তো এই কারণে কিন্তু সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট আখ্যা দেওয়া হয়েছে। তাহলে অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ফ্রেন্ডস, এরপর দেখো নেক্সট 22 নম্বর প্রশ্ন, তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে কত সালে? কত সালে তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে? তো মনে রাখবে 2014 সালে কিন্তু তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হয়েছে।
অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 23, দেখো সংবিধান থেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, লোকসভার অধ্যক্ষ পদত্যাগ করতে চাইলে সেই পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন? তো দেখো আমাদের পার্লামেন্টের দুটো কক্ষ হয়, আমি প্রত্যেকবারই ক্লাসে কিন্তু এই বিষয়গুলো বলে দিই। আমাদের পার্লামেন্টের দুটো কক্ষ, একটা হচ্ছে রাজ্যসভা, একটা হচ্ছে লোকসভা। ওকে, তো এই লোকসভায় একজন অধ্যক্ষ বা স্পিকার থাকে। সেই অধ্যক্ষ বা স্পিকার তিনি যদি পদত্যাগ করতে চান, রিজাইন দিতে চান, তাহলে তিনি সেই পদত্যাগপত্র কার কাছে জমা দেবেন? মুখ্য সচিব, রাষ্ট্রপতি, উপাধ্যক্ষ নাকি উপরাষ্ট্রপতি? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে তিনি কিন্তু উপাধ্যক্ষ, অধ্যক্ষ উপাধ্যক্ষ, ওকে, উপাধ্যক্ষ এর কাছে তিনি কিন্তু পদত্যাগপত্র জমা দেবেন। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 24, মল্লিকা সারাভাই কোন ক্ষেত্রের সাথে যুক্ত? মল্লিকা সারাভাই তিনি কোন ক্ষেত্রের সাথে যুক্ত? সমাজসেবা, উচ্চাঙ্গ সঙ্গীত, ধ্রুপদী নৃত্য নাকি খেলা? তো দেখো মল্লিকা সারাভাই সঠিক উত্তর হয়ে যাবে তিনি হচ্ছে ধ্রুপদী নৃত্যের সাথে যুক্ত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 25, ইউরিয়া কোথায় সংশ্লেষিত হয়? যকৃৎ, প্লীহা, হৃৎপিণ্ড নাকি পাকস্থলী? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ইউরিয়া, এটি হচ্ছে যকৃতে সংশ্লেষিত হয়, যকৃৎ বা লিভার। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 26, ভারতের নেপোলিয়ান বলে কাকে অভিহিত করা হয়? দেখো ইতিহাস থেকে ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটিও কিন্তু প্রচুর বার বিভিন্ন পরীক্ষাতে এসেছে। তোমাদের স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য তো ভীষণ গুরুত্বপূর্ণ। তো দেখো ভারতে নেপোলিয়ান বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে সমুদ্রগুপ্তকে। অপশন ডি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 27, মর্মাগাঁও বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? মর্মাগাঁও বন্দরটি কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্র, গুজরাট, গোয়া নাকি ব্যাঙ্গালোর? তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে মর্মাগাঁও এই বন্দরটি গোয়াতে অবস্থিত। অপশন সি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 28, দাম্পা ব্যাঘ্র প্রকল্প এটি কোন রাজ্যে অবস্থিত? মিজোরাম, মধ্যপ্রদেশ, রাজস্থান নাকি মহারাষ্ট্র? তো দেখো দাম্পা ব্যাঘ্র প্রকল্প সঠিক উত্তর হয়ে যাবে এটি কিন্তু মিজোরামে অবস্থিত। কোন রাজ্য? মিজোরাম। এই প্রশ্নগুলোও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন। নেক্সট দেখো 29 নম্বর প্রশ্ন, নিউ ইয়র্ক শহর কোন নদীর তীরে অবস্থিত? পাশাপাশি এই টাইপের আরেকটি প্রশ্ন আসে, সেটা হচ্ছে লন্ডন। লন্ডন কোন নদীর তীরে অবস্থিত? এটা আমি বলে দেবো। তার আগে দেখে নাও যে নিউ ইয়র্ক এটি কোন নদীর তীরে অবস্থিত? কলোরাডো, আমাজন, মিসিসিপি নাকি হাডসন? সঠিক উত্তর কী হবে? তো দেখো নিউ ইয়র্ক, আমেরিকার নিউ ইয়র্ক শহর, এটি অবস্থিত হাডসন নদীর তীরে, হাডসন। আর লন্ডনটা মনে রাখবে টেমস, লন্ডন হচ্ছে টেমস নদীর তীরে অবস্থিত। ওকে, তাহলে এই যে নিউ ইয়র্ক এটি হয়ে যাবে অপশন ডি সঠিক উত্তর। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন কি রয়েছে, কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা মহলানবিশ মডেলের উপর ভিত্তি করে পরিকল্পিত হয়েছে? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তৃতীয় নাকি চতুর্থ? তো দেখো সঠিক উত্তর হয়ে যাবে এই প্রশ্নের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এটি কিন্তু মহলানবিশ মডেলের উপর ভিত্তি করে পরিকল্পিত হয়েছে। অপশন বি হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। নেক্সট দেখো 31, 31, প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে রৌপ্য পদক পেয়েছিল বা রূপা পেয়েছিল? প্রথম কোন ভারতীয় যিনি অলিম্পিকে রূপা পেয়েছিল? তো দেখো এই যে প্রথম ভারতীয় হিসেবে অলিম্পিক, এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসে, আমি ব্যাক টু ব্যাক প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেবো। তার আগে দেখে নাও এই প্রশ্ন সঠিক উত্তর কী হবে। মনে রাখবে যে রাজ্যবর্ধন সিং রাঠোর তিনি কিন্তু প্রথম অলিম্পিকে রূপা পেয়েছিল, আর প্রথম সোনাকে পেয়েছিল অভিনব বিন্দ্রা। আর যদি বলা হয় প্রথম কোন খেলোয়াড় অলিম্পিকে পদক পেয়েছিল, তাহলে কিন্তু হয়ে যাবে কেডি যাদব। ওকে, আর যদি বলা হয় প্রথম কোন মহিলা অলিম্পিকে পদক পেয়েছিল, তাহলে কিন্তু হয়ে যাবে কর্ণম মালেশ্বরী। ওকে, আমি আবার বলে দিচ্ছি, প্রথম সোনা পেয়েছিল অভিনব বিন্দ্রা।
ওকে, প্রথম রূপা পেয়েছিল রাজ্যবর্ধন সিং রাঠোর। আর যদি বলা হয় প্রথম পদক কে পেয়েছিল, কেডি যাদব। আর প্রথম মহিলাকে পদক পেয়েছিল, তাহলে কিন্তু হয়ে যাবে কর্ণম মালেশ্বরী। ওকে, তাহলে এই হলো প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য। আর এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নেক্সট এবং লাস্ট প্রশ্ন, ক্যামেরার লেন্সে, এই যে ক্যামেরার লেন্সে কোন লেন্স ব্যবহার করা হয়, ক্যামেরায় কোন লেন্স ব্যবহার করা হয়, উত্তল, অবতল, বেলুনাকার নাকি কোনোটি নয়? ভীষণ একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো দেখো এই প্রশ্ন সঠিক উত্তর হয়ে যাবে ক্যামেরার লেন্সে উত্তল লেন্স ব্যবহার করা হয়। অপশন এ হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর। ওকে, তাহলে এই হলো আজকের গুরুত্বপূর্ণ বাছাই করা 30 থেকে 32টা প্রশ্ন উত্তর তোমাদের স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার জন্য। প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি কমনযোগ্য প্রশ্ন, প্রত্যেকটি প্রশ্ন পারলে খাতায় নোট করবে, তাহলে কিন্তু পরীক্ষার আগে রিভিশন করতে সুবিধা হবে। আর তোমরা কিন্তু এইখান থেকে প্রচুর প্রশ্ন পরীক্ষাতে হুবহু কমন পেয়ে যাবে। আর তোমরা যারা গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষা দেবে, তোমাদের জন্য দেখো অলরেডি আমাদের সিআরপি একাডেমির তত্ত্বাবধানে, যেটা প্রথমেই বললাম, 3 জুন থেকে তোমাদের ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডির ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়েছে। ওকে, যেখানে তোমরা প্রত্যেকটি বিষয়ের পুরো জেনারেল নলেজ, গণিত, ইংরেজি, কারেন্ট অ্যাফেয়ার্সের অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস, পিডিএফ, লাইভ ডাউট ক্লাস, প্রত্যেকটি ক্লাসের তোমরা প্র্যাকটিস সেট পেয়ে যাবে। কারণ প্র্যাকটিস কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, শুধুমাত্র ক্লাস করলেই হবে না, প্র্যাকটিসও কিন্তু করতে হবে। ওকে, প্রত্যেকটি টপিকের যেমন তোমরা ক্লাস পাবে, ঠিক তেমনিভাবে প্রত্যেকটি টপিকের উপর প্র্যাকটিস সেটও পেয়ে যাবে। তো সমস্ত কিছু তোমরা কিন্তু এই একটি ব্যাচেই পেয়ে যাবে। পশ্চিমবঙ্গের সেরা গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি তোমরা কিন্তু আমাদের এই সিআরপি একাডেমির ফাউন্ডেশন ব্যাচ থেকে পেয়ে যাবে। পরীক্ষা কিন্তু হাতে আর 3 থেকে 4 মাস সময় রয়েছে। তাই দেখো আমাদের এই ব্যাচে রুটিন করা হয়েছে সোম থেকে রবি, অর্থাৎ সপ্তাহে 7 দিনই কিন্তু ক্লাস চলছে, কোনো দিন কিন্তু ছুটি নেই, সপ্তাহে 7 দিনই ক্লাস চলছে। তোমরা যদি এই ব্যাচে ভর্তি হতে চাও, এটা আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বর 9647553612। তোমরা কিন্তু এই নম্বরে যোগাযোগ করে নিও, এখান থেকে তোমরা কিন্তু ভর্তি হতে পারবে। ওকে, আর দেখো এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, তোমরা যদি এখনও পর্যন্ত আমাদের সিআরপি একাডেমির অফিসিয়াল টেলিগ্রাম গ্রুপে যুক্ত না হয়ে থাকো, অবশ্যই তোমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হও। কারণ এই যে প্রত্যেকটি ক্লাসের ফ্রি পিডিএফ তোমাদের কিন্তু এই গ্রুপেই দেওয়া হবে। প্রত্যেক দিন বিষয়ভিত্তিক মক টেস্ট নেওয়া হচ্ছে ফ্রিতে। ওকে, টেলিগ্রামে গিয়ে সার্চ করো সিআরপি একাডেমি, আর জয়েন বাটনে ক্লিক করে যুক্ত হয়ে যাও আমাদের এই টেলিগ্রাম গ্রুপে, অথবা টেলিগ্রামে যুক্ত হওয়ার জন্য যে লিঙ্ক, সেই লিঙ্কটা ভিডিওর ডেসক্রিপশনে রয়েছে। ধন্যবাদ।